চোদা এখনকার যা দিন দুনিয়া পড়েছে, এখনকার দিনে ভালোবাসা করলে বেশি দেরি করলে হবে না, বুঝলি তো? ধরাম করে ধরে পরাম করে বিয়ে করে নিতে হবে। আর নাইলে বে এদিকে টাকা, আর নাইলে অন্যজনা বিয়ে করে নেবে, বুঝতে পেরেছিস তো? আর তুই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখবি, আর অন্যজনা তুই যে মেয়েটাকে ভালোবাসিস তাকে নিয়ে ফুল সজ্জা রাতে গায়ে হাত বুলাবে, পায়ে হাত বুলাবে, মাথায় হাত বুলাবে, আর তুই এদিকে বিছানে ছটফট করবি, বুঝলি তো? সেই জন্য বলছি পরাম করে বিয়ে করে নেবে মেয়েটাকে। মারা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। কি সমস্যা হবে বল না আমাকে। মেয়েটার বাপ মানে আমার যে শ্বশুর হবে সে মারা এমএলএ যে মারা। এমএলএ? এমএলএ না মন্ত্রী বে? আর বলি না মারা পঞ্চায়েত প্রধান ছিল, দিয়ে পাড়ার লোকে ঘুষ টুস খাইয়ে জোর জবস্তি করে মারা ভোট ফোট নিয়ে এমএলএ হয়ে গেছে। তাহলে মেয়েটাকে তুই যদি পাল্লা আজ থেকে পরোটা শাখা করে শিখিয়ে দেবে তবে? কি বলছি রে মারা, সত্যি করে পড়াটা সাথে শিখিয়ে দেবে? না, তোমাকে জামাই বলি ঘরে আদর করে নিয়ে গিয়ে তোমাকে রাজহাঁসের ডিম সিদ্ধ খাওয়াবে, মার হল আমার। এমএলএ মেয়ে হুঁশ আছে তো তোমার? 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, সদবা ভাতা, রায়বড় ভাতা, সমস্ত ভাতারের টাকা ওরা গাঁড় মেরে পকেটে ভরে রেখে দেয়, বুঝতে পেরেছিস তো? ওদের আবার টাকার অভাব আছে, ওরা ভালো ভদ্রলোকের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। আর তুই যদি মনে করিস আমি মেয়েটাকে নিয়ে পালাবো, তোকে পটকি পটকি মারবে। তাইলে মেয়েটাকে যে বিয়ে করবো তার উপায়? উপায় তো আছে বড়া, কিন্তু ওই উপায়ে বিশাল হিম্মতের দরকার। তোর আবার হিম্মত আছে তো বড়া? হ্যাঁ হিম্মত আছে। তাহলে মেয়েটাকে ডাইরেক্ট বলবি, বলি তোমার যা বাপ সেটা আমার সাথে তোমার কোনোদিনই বিয়ে দিবে না, তুমি আমার সাথে পালিয়ে চলো। বলবো। তাহলে কবে বলবো এটা? কালকে আমার সাথে দেখা করতে হবে, তখনই বলবো। আর যদি না যেতে চাই, ভুলিয়ে ফাঁসিয়ে আড়ালে লিগে দুবার পকাত পাট করে দিয়ে দিবি, তাই তোর প্রতি বেশি টান হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। এক কাজ কর, রাত হয়ে গেছে, বাড়ি চো, বউ আবার আমার খ্যাচ খ্যাচ করবে মারা, কালকে আবার কথা হবে দুই বন্ধু। হ্যাঁ বন্ধু, বেশ ঠিক আছে চ।